নমস্কার বন্ধুরা, সবাইকে সুস্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের দুয়ারে নতুন কিছু নিয়ে। আমার এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি বারবার বলি আমার ভিডিওটা পুরোটা দেখতে, কারণ একটাই, ওই যে পুরোটা না দেখলে জানবেন কিভাবে। যাই হোক, আর ছিল লোকনাথ পুজো। তো শিলিগুড়ির কোথায় কোথায় গিয়েছি লোকনাথ পুজোতে, কি কি প্রসাদ খেয়েছি, সেই সবই এই ভিডিওর দ্বারা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তাই তো বললাম ভিডিওটা পুরোটা দেখবেন। তো প্রথমে আমরা বাড়িতে পুজো দিয়ে নিয়েছিলাম, বাড়ি থেকে পুজো দিয়ে তারপরে আমরা দুপুরে বেরিয়েছিলাম লোকনাথ পুজো দেখার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা চলে এসেছিলাম শিলিগুড়ির সুভাষপল্লীতে। প্রত্যেক বছর এই সুভাষপল্লীর লোকনাথ মন্দিরে প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় হয়, মানে ঠেলাঠেলি লেগে যায়, এত ভিড় হয়। আর এখানে প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে। এখানে প্রত্যেক বছর দুপুর 2:30 থেকে প্রসাদ খাওয়ানো শুরু হয়ে যায়। এই যে এইভাবে করে ওনারা কিন্তু প্রসাদ নিয়ে যায়। তো ওনারা প্রথমে খিচুড়ি তরকারি দিয়ে আসলো, কারণ শুরু হয়ে গেছে, তো তারপর শেষ হলে আবার আসবে। তো প্রথমে তো আমরা ঠাকুর দেখে দেখে নিলাম, নিয়ে বাইরে আসলাম। বাইরে এসে দেখছি চরণামৃত দিচ্ছে, সাথে আবার মিছরি ফল প্রসাদ এগুলো দিচ্ছে, সেগুলোও আমরা নিয়ে নিলাম। তারপর তো যে বাইরে যাচ্ছি, আর মন্দিরের সামনেই বসেছে ধূপকাঠি মোম সব কিছু নিয়ে। আর এই মন্দিরের সামনেই কিন্তু একটা দোকান আছে, যেখানে 12 মাস মোম ধূপকাঠি ঠাকুরের যাবতীয় জিনিস আপনারা পেয়ে যাবেন। আর এই যে আবার নিয়ে যাচ্ছে খিচুড়ি তরকারি। আর ভক্তদের লাইন দেখেছেন প্রসাদ নেওয়ার জন্য, প্রচুর লাইন, মানে আমি বলে বোঝাতে পারবো না। এখানে এই যে সকাল থেকে শুরু হয়, রাত্রি 1টা 1:30 অবধি এখানে কিন্তু প্রসাদ খাওয়ানো হয়। এই যে খিচুড়ি, কি যে সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি যখন ভিডিওটা করছি আমার জিভে জল পড়ছে। এইটা হলো চাটনি, বুন্দিয়া, সাথে কিন্তু সবজিও আছে। কি যে স্বাদ বলে বোঝাতে পারবো না। এই যে এখন সবজি নামাচ্ছে, মানে এইভাবে করে ওনারা প্রত্যেক বছর প্রসাদ নামায়, মানে এই গাড়িটা করেই ঠেলতে ঠেলতে সবাই মিলে প্রসাদটা নিয়ে আসে। তো আমি তো এগুলো দেখতেই বেশি আনন্দ পাচ্ছিলাম, তাই অনেকক্ষণ দাঁড়িয়েই আমি এগুলো দেখছিলাম, সাথে আমি ভিডিওটাও করছিলাম। দেখেছেন কি সুন্দর। এই যে এখন প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, খিচুড়ি, সবজি, চাটনি, বুন্দিয়া। ওনারা প্রত্যেক বছরই এইভাবে প্রসাদ বিতরণ করেন। রাত্রি 1টা 1:30 অবধি এখানে প্রসাদ বিতরণ চলবে। যা ভিড় হয়, আমরা প্রত্যেকবার আসি, ঠাকুর দর্শন করি, এটাও দেখি, সাথে প্রসাদও নিই। বললাম না, প্রসাদ যেরকমই হোক, আহা, মানে অমৃত খাচ্ছি যেন। আর এই যে কাকিমাটা প্রসাদ নিয়ে কি খুশি, উনি বলছেন আমি সে কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি প্রসাদ নেওয়ার জন্য। এই যে সবাই এক এক করে এখন প্রসাদ নিচ্ছে। আর যেহেতু প্রসাদটা এখন দেওয়া শুরু হলো, তাই এতটা ভিড়। যখন প্রসাদ দিতে দিতে ভিড়টা ঠিক হয়ে যায়। এই যে উনারা 2-3 দিকেই বসেছেন খিচুড়ি, সবজি, চাটনি, বুন্দিয়া নিয়ে। একই জিনিস উনারা 2-3 দিকে বসেছেন। আর লাইনও সেই রকমই হয়েছে, সব দিক দিয়ে লাইন, যেখানে যেখানে প্রসাদ সেখানে সেখানে লাইন। বেশ লাগছে কিন্তু। আর যা গরম পড়েছে দুপুরবেলায়, প্রত্যেকবারই এখন দেখি দুপুরবেলায় রোদ থাকে লোকনাথ পূজায়, আর রাতের বেলায় শুরু হয় বৃষ্টি। সেটাও দেখাবো আমি, চিন্তা নেই। তারপরে তো এই যে এখানে প্রসাদ নেওয়ার জন্যই ভিড় লেগে আছে। এই যে খিচুড়ি, আর বলছে সুন্দর করে লাইনে দাঁড়াও, দাঁড়িয়ে তোমরা প্রসাদ নাও। আর অনেকটা করে কিন্তু প্রসাদ দেন ওনারা, মানে পেট ভরে যাবে কিন্তু মনটা কিন্তু ভরবে না। তারপরে তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। সুভাষপল্লী থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ঘুঘুমালির রাস্তায়। এখানেও দেখছি পুজো হচ্ছে। ওনারা বাড়ির ভেতরেই পুজো করেছেন, কিন্তু সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। যেহেতু খুব গরম পড়েছে, তাই ওনারা এই উদ্যোগটা নিয়েছেন যে সবার মধ্যে শরবত বিতরণ করছে, বেশ ভালোই লাগলো। তারপর এখানে ওনারা দেখলাম যে দুপুরবেলায় বস্ত্র বিতরণ করবেন, সন্ধ্যাবেলায় প্রসাদ খাওয়াবেন, বেশ ভালো লাগলো। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, চলে আসলাম বাবুপাড়ায়। এই মন্দিরটাও কিন্তু অনেক পুরনো, প্রত্যেক বছর এখানে আমরা আসি।
আর এই মন্দিরটা আমার বাড়ির কাছেই পড়ে, বেশ ভালো লাগে। যখন আমি এই মন্দিরে দাঁড়িয়ে আছি না ঠাকুরের সামনে, কি সুন্দর রজনীগন্ধা ফুলের গন্ধ বেরিয়েছে। মানে রজনীগন্ধা ফুলের গন্ধটা নাকে আসলে না এই বাবা লোকনাথের মুখটাই ভেসে আসে, এত ভালো লাগে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, আমি বলে বোঝাতে পারবো না। আমরা এখানে এসেছিলাম দুপুর 3টে নাগাদ। তখনও দেখেছেন কি ভিড়, তখনও পুজো হচ্ছে আর বাইরে কি সুন্দর মোমবাতি জ্বালিয়েছে। তারপর তো এই যে মন্দিরের ভেতর থেকে প্রণাম করে আমরা আবার বাইরে বেরিয়ে আসলাম। মন্দিরের বাইরে কি সুন্দর সাজিয়েছে। তারপরে এখানে কি সুন্দর প্রসাদও বানাচ্ছেন ওনারা। এই যে এখানে খিচুড়ি তরকারি বসেছেন, এখানে ওনারা সন্ধ্যাবেলায় প্রসাদ খাওয়াবেন, তাই দুপুর বেলায় এগুলো তৈরি হচ্ছে। বেশ ভালো লাগলো, এখনো না গন্ধটা মনে হচ্ছে আমার নাকে আসছে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে আসি ভারতনগর। এখানেও দেখছি কি সুন্দর লোকনাথ পুজো হচ্ছে। আর যা গরম পড়েছে না, তাই বাইরেও ফ্যান চালিয়েছেন ওনারা। আর এখানেও না সেম একই জিনিস, কি বলুন তো, খুব সুন্দর রজনীগন্ধা ফুলের গন্ধ বেরিয়েছে, আহা হা। আর ভেতরটা দেখুন কি সুন্দর লাগছে। এখানেও পুজো চলছে, সাথে চলছে অঞ্জলিও। আবার একটু আগাতেই দেখছি উনারা এখানেও ঠান্ডার ব্যবস্থা করেছেন, এখানে দইয়ের ঘোল খাওয়াচ্ছিলেন, আমরাও খেয়েছি, খুব আরাম পেয়েছি। তারপর এখানে প্রসাদ বিতরণ শুরু হবে, সেটারই তোড়জোড় হচ্ছিল। তাই প্রথমে উনারা খিচুড়ি আনলেন, তারপরে তরকারি আনলেন। ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এখানে আমাদের বাড়ির সামনে লিপিদির বাড়ি। তখন ছিল সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা মানে রাতের বেলায়। আমরা এসেছিলাম এখানে রাত্রি 9:30টার সময়। তো এখানে তো গুরুদেবের ছবিও আছে, বাবা লোকনাথেরও ছবি আছে। এখানে ওনারা প্রত্যেক বছর লোকনাথ পূজা করেন, আমরা প্রত্যেক বছরই আসি। গেল বছরের ভিডিওটা কিন্তু আমি শেয়ার করেছিলাম। তারপরে তো ঠাকুর দর্শন করে আমরা চলে আসলাম যেখানে প্রসাদ খাওয়াচ্ছে। এই যে সবাই কি সুন্দর এখানে বসে আছে। আর লিপিদির ছাদে আছে এত সুন্দর একটা ডালিম গাছ। আহ, ছোট গাছটায় কি সুন্দর ডালিম ধরেছে, আর তুলসী গাছটাও কি সুন্দর লাগছিল। তারপর আমরা প্রসাদ খেতে বসে পড়লাম। প্রথমে দিয়ে দিল মাখা প্রসাদ, এটা হলো আমার সবচেয়ে প্রিয়। মানে এই প্রসাদটা না খেলে মনে হয় যেন আমি কিছুই খাইনি। তারপর দিয়ে দিল ফল প্রসাদ, সন্দেশ, খিচুড়ি, তরকারি। তরকারিটা যা স্বাদ হয়েছিল না, এক বাটি আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। তারপরে দিয়ে দিল চাটনি, পায়েস, মিষ্টি, আহা, মন ভরে গেল। তারপরে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বাকি যারা অতিথিরা ছিল তারা বসে পড়লেন, কিন্তু সে সময় শুরু হয়ে গেল বৃষ্টি। প্রত্যেক বছর দুপুরে রোদ থাকে আর রাতে বৃষ্টি। ঠিক লিপিদির বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় প্রত্যেকবার আমরা এই বৃষ্টিটা পাই। বেশ আনন্দেই আমাদের লোকনাথ পূজাটা এই বছর কাটলো। আর শিলিগুড়িতে কোথায় কোথায় লোকনাথ পুজো হয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন। আবার নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি, ততক্ষণের জন্য টাটা।